গ্রেনেড সেটি নিক্ষেপের ফলে এই তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরতে এই মুহূর্তে বাংলা মোটরের দিকে অবস্থান করছে এবং এই মুহূর্তে যান চলাচল এই রাস্তাটিতে বন্ধ রয়েছে, যার ফলে শুক্রবারে আজকে ছুটির দিনে রাজধানীবাসী যে ঘর থেকে বের হয় বিকেলের পরে সেটি অনেকটা বিঘ্ন ঘটবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং তাদের যে বহিঃপ্রকাশ, তাদের যে হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে হতে এমন একটি দাবিতে তারা কিন্তু মাঠে নামে গতকাল থেকেই, এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে দফায় দফায় কিন্তু এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড় যমুনা অভিমুখে যাত্রা শুরু করে, তবুও কিন্তু তারা শেষমেশ যমুনার সামনে অবস্থান নিতে পারেনি পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের ক্ষেত্রে। তবে কিছুক্ষণ আগে চারটা বাজার কিছুক্ষণ আগেই তারা চেষ্টা করেছিল আরও একবার যমুনার দিকে যাওয়ার, তবে সেই যাওয়ার ক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাধা দেয় এবং সাথেই কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং তাদের সেই যমুনার দিকে না যেতে দিয়ে ব্যাক ফুটে অর্থাৎ কিছুটা পিছু হটতে বাধ্য করা হয় বাংলা মোটরের দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একবার পুলিশ কিন্তু তাদের অবস্থান আস্তে আস্তে এগোতে তারা চলে গিয়েছে ওই বাংলা মোটরের কাছাকাছি। আমরা দূরে দেখতে পাচ্ছি যে বাংলা মোটরের মোড়টিতে কিন্তু যানবাহনের উপস্থিতি রয়েছে, অর্থাৎ সেখানে যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে সেখান থেকে হয়তো বা গাড়ি আটকে রয়েছে এবং তারা চেষ্টা করছে কোনোভাবে পিছনে যাওয়া যায় কিনা। তবে এই যে পুলিশের অবস্থান, পুলিশ যদি আরও সামনে যেতে থাকে সেক্ষেত্রে আন্দোলনকারীরা কোথায় যাবে, বা তারা হয়তো বা তখন এদিক ওদিক আরও বিক্ষিপ্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ এবং তাদেরকে কিন্তু একেবারে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলা মোটরের দিকে ঠেলে বা তাদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দর্শক, পুরো এলাকা সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়ায় সেটিতে কিন্তু আবদ্ধ হয়ে গিয়েছে এবং পুলিশ কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। একই সাথে আন্দোলনকারীরা তারাও আসলে পুলিশের এই যে শক্ত অবস্থান সেটির কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, যারা চ্যানেল 24-এর পর্দায় আমাদেরকে শুনছেন, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল এবং বাংলা মোটরের মাঝামাঝি যে রাস্তা সেই রাস্তার, এবং চিত্র দেখাচ্ছি আপনাদেরকে।